কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আপনিও ঝটপট করে বানিয়ে নিতে পারেন এরকম মজাদার একটি আমসত্ত্ব রেসিপি। একদম ইউনিক আর পারফেক্ট একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে এরকম মজাদার আমসত্ত্ব রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমগুলো একটা পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি। আপনারা চাইলে আমগুলো বটি দিয়ে ছিলে নিতে পারেন। একটা আম আমি ছিলে নিয়েছি দেখুন। আর পিলার দিয়ে কিন্তু আম ছিলাতে অনেকটাই সহজ হয় আর অনেক তাড়াতাড়ি হয়। একইভাবে আমি কয়েকটি আমের খোসা ছিলে নিয়েছি। এক এক করে আমার সবগুলো আমি ছিলে নেওয়া শেষ। এখন আমি সবগুলো আম একটা প্লেটে তুলে নিব। এই যে দেখুন, আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে আমি আমগুলো কেটে নিব। আমি অফ ক্যামেরায় কিছু লাল লাল হয়েছে সেরকম আম নিয়েছি। এই যে দেখুন, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর এটাও আমি কেটে নিচ্ছি। আর আমগুলো কিন্তু ঘরে রাখার পরে এরকম হয়েছে। আমি আমার চ্যানেলে আমের অনেক ধরনের আচারের রেসিপি শেয়ার করেছি, চাইলে আপনারা সেগুলো দেখে আসতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দেখুন, আমি কাঁচা আর আধা পাকা আম এখানে কেটে নিয়েছি। আর এটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো আমি আমার বাটিতে তুলে নেওয়া শেষ। এখন চলে যাব চুলায়। চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি। এখন আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এগুলো ব্লেন্ডার জারে ব্লেন্ড করে তারপর এই আমসত্ত্বটা বানিয়ে নিতে পারেন, তবে আমি আজকে এভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। অল্প পরিমাণের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় আমগুলো সিদ্ধ করে নেব। এই যে ফিরে আসলাম কিছুক্ষণ পরে, দেখুন আমগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। নেড়েচেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আমগুলো ম্যাশ করে নিচ্ছি। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ঝটপট করে বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার আমসত্ত্ব রেসিপি। আমি ম্যাশ করে নিয়েছি। আমার মনে হয়েছে ভালোভাবে ম্যাশ করা হয়নি, সেজন্য আবারও একটু সময় ম্যাশ করে নিচ্ছি। এতে করে পারফেক্টভাবে ম্যাশ হবে আমগুলো। এখন এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো চিনি। আপনারা চাইলে এই আমসত্ত্ব রেসিপিটি গুড় দিয়ে বানিয়ে নিতে পারেন, তবে আমি চিনি দিয়ে নিচ্ছি। গুড় আমার হাতের কাছে ছিল না, সেজন্য দিইনি। চিনি দেওয়ার পরে আমের ভিতর থেকে চিনির থেকে যে পানিটা ছেড়েছে সেটা দেখুন অনেকটাই পাতলা হয়েছে। আর এখন অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এখন দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া, দিয়ে দিব ভাজা ধনিয়া গুঁড়া, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। সামান্য পরিমাণের হলুদের গুঁড়া দিয়ে দিব কালারটা চেঞ্জ হওয়ার জন্য। অনবরত নেড়েচেড়ে সবগুলো উপকরণই ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। চুলার আঁচটা মিডিয়াম রেখে এই আমসত্ত্বটা বানিয়ে নিতে হবে, এতে করে পারফেক্ট একটা আমসত্ত্ব হবে। অনেকটাই ঘন হয়েছে, আরও জাল দিয়ে আমি আরও ঘন করে নিব, এতে করে আরও পারফেক্ট হবে। নাড়তে নাড়তে কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন কতটা ঘন হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখানে আমি চামচের সাহায্যে আরেকটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি, এতে করে পারফেক্টভাবে ম্যাশ হবে আর আমসত্ত্বটা অনেকটাই পারফেক্ট হবে। এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওটি একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার এই আমের সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। বাজারে তো এখন প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে, তাই ঝটপট করে বানিয়ে নিতে পারেন আপনিও এরকম মজাদার আমসত্ত্ব রেসিপি। দেখুন কতটা ঘন হয়েছে। আর এখন আমি নামিয়ে নিব। এর জন্য একটা প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি, এতে করে আমি যে আমসত্ত্বটা বানাবো এটা সুন্দরভাবে উঠে আসবে। এখানে কিন্তু একটা টিপস বলে দিচ্ছি,
এই আচারটা বা আমসত্ত্বটা বানানোর সময় কিন্তু অবশ্যই তেল দিয়ে নেবেন, তা না হলে কিন্তু আচারটা সুন্দরভাবে উঠে আসবে না। আর এটা কিন্তু একদম রোদে দিতে হবে না, আপনারা ফ্যানের নিচে 2 ঘন্টা রেখে দিলেই কিন্তু এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে আর তুলে নিতে পারবেন। আমি এখন ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি, আর কতটা পাতলা করে দিচ্ছি সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ঝটপট করে বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার আমসত্ত্ব রেসিপি, আর বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। অনেকেই রোদে দেওয়ার ঝামেলার জন্য আমসত্ত্ব বানাতে চান না, তবে আপনারা যদি রোদে দেওয়ার ঝামেলার ভয়ে আমসত্ত্ব না বানাতে চান তাহলে এভাবে আমসত্ত্ব বানাবেন, দেখবেন নষ্টও হবে না, পারফেক্টভাবে আমসত্ত্ব বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি ভালোভাবে সেট করে নিয়েছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এখন একটা ট্যাপ দিয়ে দিব প্লেটটা, এতে করে ভালোভাবে আরও সেট হয়ে যাবে। এখন এটা 2 ঘন্টার জন্য ফ্যানের বাতাসে রেখে দিব, এতে করে পারফেক্টভাবে আমসত্ত্বটা হয়ে যাবে। দেখুন ফিরে আসলাম 2 ঘন্টা পরে, কতটা সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন তুলে নিচ্ছি, অনেক সুন্দরভাবে উঠে আসছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন কেটে নিব, আপনারা চাইলে যে কোনোভাবে কেটে নিতে পারেন। এইভাবে আমসত্ত্ব বানালে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনারা যদি কখনো না খেয়ে থাকেন অবশ্যই বাসায় একদিন হলেও ট্রাই করবেন, আর কেমন হয় কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসার কারণেই প্রতিদিনই আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আপলোড করি। আমি সবগুলো কেটে নিয়েছি, এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। আপনারা যে কোনোভাবে কেটে নিতে পারেন, এটা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন, নষ্ট হবে না। মাঝে মধ্যে একটু বের করে রোদে দিবেন, এতে করে পারফেক্টভাবে থাকবে বছর জুড়ে। দেখুন আমি সবগুলো তুলে নিয়েছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।